হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ তোমাদের সাথে শেয়ার করব আমরা ঘরেতে যেভাবে চিকেনটা রান্না করে খাই সেই রেসিপিটাই। তো প্রথমে চিকেনটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর তাতে 2 চামচ সর্ষের তেল, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো আর অর্ধেকটা আদা রসুন বাটা ও কুচনো পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিলাম। এরপর অন্যদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে তাতে টুকরো টুকরো করা আলুগুলো হলুদ ও লবণ দিয়ে ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলেতেই অর্ধেক যে কুচনো পেঁয়াজটা ছিল সেটা দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এরপর তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নিলাম। এরপর তাতে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো গলে এলেই তাতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এরপর 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েই তাতে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আরও 5 মিনিট কষিয়ে নিয়ে এরপর আদা রসুন বাটার যে অর্ধেকটা ছিল সেটাও দিয়ে নিলাম। দিয়ে আরও 5 থেকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর শেষে আলু ও পরিমাণ মতো লবণ, আজ যেহেতু মাংসের ঝোল রান্না করব তাই এই লবণটা একটু বেশি করেই দিয়েছিলাম। আর সাথে দিলাম মশলা ধোয়া জলটা। মা বলে নাকি মশলা ধোয়া জলটা দিলে একটু বেশিই টেস্ট আসে আর কি। পরিমাণ যতটা আমরা ঝোল খাবো সেই অনুযায়ী জলটা দিয়ে 10 থেকে 15 মিনিট আলুগুলো সেদ্ধ করে নিলাম লো টু মিডিয়ামে রেখে। এরপর নামানোর আগে চিকেন কারি মশলা দিয়ে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর এই ঝোলটা বাড়িতে হলে আমরা তো সবাই চেটেপুটে খাই।